হাড়োয়া বিধানসভার বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল এদিন হাড়োয়ার বিভিন্ন বুথে তার নির্বাচনী প্রচার কর্মসূচি সারলেন। দলীয় কর্মী এবং সমর্থকদের নিয়ে তিনি বাড়ি বাড়ি গেলেন এই প্রচার কর্মসূচিতে। প্রত্যেক বাড়িতে গিয়েই ভোটারদের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন, ভোটারদের কাছে বলছেন যে বিজেপিকে দরকার, তাই আপনারা বিজেপিকে ভোট দিন। শুধু তাই নয়, সেখানে আরও তিনি বলছেন যে আপনারা 34 বছর দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর দেখেছেন, অন্তত পক্ষে এবার 5 বছরের জন্য আপনারা বিজেপিকে সমর্থন করুন, বিজেপিকে নিয়ে আসুন। আমরা কথা দিচ্ছি যে আমাদের এই সরকার, বিজেপি সরকার, পশ্চিমবঙ্গে অনেক ভালো উন্নয়ন করবে। এই বলে তিনি বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে তাদের প্রচার কর্মসূচি সারলেন। সেই সঙ্গে তিনি গুরুজনদের থেকে তিনি আশীর্বাদও গ্রহণ করলেন, পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এবং বললেন যে নারী সুরক্ষার উপর আমাদের অনেক বেশি জোর থাকবে। কর্মী সমর্থকরা স্লোগান, তাদের দলীয় স্লোগান জয় শ্রীরাম বলে বিভিন্ন পথ পরিক্রমা তারা করেছে এবং অসুস্থ কর্মী যারা রয়েছে, একজন অসুস্থ কর্মীর বাড়িতেও তিনি প্রবেশ করেছেন। তার বাড়িতে গিয়ে সেই পরিবারের সঙ্গে দেখা করে তিনি বলছেন যে কোনো অসুবিধা নেই, যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই আমরা আপনার পাশে থাকবো, চিন্তা করতে হবে না। সেই সঙ্গে তিনি আরও একজন মৃতের বাড়িতে গেছিলেন, মৃতের বাড়িতে গিয়ে তাদেরও তিনি আশ্বাস দিয়েছেন। বলছে 29শে এপ্রিল যে নির্বাচন হচ্ছে, অবশ্যই হাড়োয়ার বুকে আপনারা পদ্ম ফুল ফোটাবে এবং আমরা এবারে বিজেপি এ রাজ্যে আসা সুনিশ্চিত, এটা আপনাদেরকে বলে গেলাম এবং তৃণমূলকে আর আসতে দেওয়া যাবে না, এই বলে তিনি বিভিন্ন ভোটারদের কাছে আবেদন রাখলেন। আমি দেখাবো সেই চিত্র, আপনারা দেখতেও পাচ্ছেন, ভোটারদের তিনি বোঝাচ্ছেন এবং তাই নয়, কি বললেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, আমি সেটাও শোনাবো। আসুন দেখে নিই। ঠিক আছে, আশা রাখি আপনার আশীর্বাদ আপনার উপর থাকবে। আসলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি 5-10 মিনিটের মধ্যে যাচ্ছি। প্রচন্ড খিদে পেয়েছে। ভাই দেখবেন, দেখতে হবে ভাই, এবার দেখতে হবে কিন্তু এরা আমাদের সবসময় দেখে। জয় জয় শ্রীরাম। ভালো আছে বল। ভাস্কর মণ্ডল আশীর্বাদ করবেন। ঠিক আছে, না না আপনাদের আশীর্বাদ চাই। ও দোকানে বসে পুশ করে, দোকানে বসে ক্যাম্পিং করে, চায়ের দোকান ছাড়া ক্যাম্পিং করে, দোকানে বসে ক্যাম্পিং করে। করতে হবে। শোনো, এটা কিন্তু আমাদের লাস্ট চান্স, এটা অস্বীকারের জায়গা নেই, এটা আমাদের লাস্ট চান্স এবং এই লাস্ট চান্স আমরা যদি আজকে বিমুখ করে থাকি, এটা আমাদের ক্ষতি। আমার এই বুথের যে কটা ভোট হবে সব কটাই বিজেপি ছাড়া কেউ পাবে না, সেটাই হচ্ছে কি আশা রাখি। আর অভিযোগ প্রার্থী আশীর্বাদ করবেন, আশা রাখি মানে এবার পাল্টাতেই হবে, আমাদের মাথার উপর থাকবে। ঠিক আছে, এবার পাল্টাতেই হবে, এই চোরের সরকারকে পাল্টাতে হবে। আমাদের মূল লক্ষ্য এই চোরের সরকারকে পাল্টানো। আসি তাহলে। এবার কিন্তু পদ্ম ফুল, পদ্ম ফুল সব দিতে মেয়েরা অবশ্যই বলে দেবো, না বলবা হয়ে যাবে। আজকে পশ্চিম নারী সুরক্ষা, তুই বলবি যে আমি আমার সুরক্ষা খুব বুঝলি, আমি আসি নিয়ে নাও 10 ভাস্কর না পদ্ম ফুল। এবার কিন্তু দেখতে এই আমাদের লাস্ট সুযোগ, এটাই আমাদের লাস্ট সুযোগ। এবার যদি না দেখি আমাদের বাংলাদেশ সুযোগ করা।
তো আজকে মুখ্যমন্ত্রী স্বয়ং বলে দিচ্ছে 8টার পর মহিলারা বেরোবেন না, এটা কোনো মানে হয়? হ্যাঁ? তাদের যা কিছু আছে তারা যেমন ভালোও দেখেছেন, খারাপও দেখেছেন, সব কিছু দেখেছেন, তেমনি আমরা চাইছি আমাদেরকে 5টা বছর আপনারা সুযোগ দিন, আমাদের ভালো মন্দ আপনারা বিচার করবেন। এটাই চাই, আশা রাখি সমস্ত মানুষের যেদিন কাছে। চাইবে পরিবর্তন সেদিন না, হবে। এবার বাংলার মানুষের কাছে একটা এই কারোর পরিবর্তন পৈতৃক এসেছে। সম্পত্তি না, একদম যে বাস্তব। চিরস্থায়ী আমার কাছে থাকবে, নিজের সম্পত্তি তাই থাকে না। জমি তো পৃথিবীতে একদিনই হয়েছিল, কিন্তু শোনেন একটু শোনেন। যেন আমরা এটাই এই আশীর্বাদ দিলাম। কোন বাড়িতে এসছে? কই? দাঁড়াও দাঁড়াও বিনয় দা, ওইভাবে উঠে গেলে কি বলবো? কেমন আছেন? শরীর কেমন এখন? ছিলাম, দেখেছেন তো? মেডিসিন দিয়েছেন? কি বললেন ডক্টর? ডক্টর কি বলেছেন? ডক্টর আমার শুক্রবারে নিয়ে যেতে বলেছে, শুক্রবার নিয়ে এই শুক্রবার পরের শুক্রবারে। এই শুক্রবার যেতে আমার নাম্বার আছে, ওর কাছে আছে কি আমি বলতে পারছি। আমার নাম্বার নিয়ে নিন, ঠিক আছে? যা যা কিছু অসুবিধা হবে আসতে আপনাকে ফোন করবেন, ঠিক আছে? আমি সব ব্যবস্থাপনা আমি দেখব। আমাদের যে দিলেন মাস্টার ছিল, তো মামা হয় আমাদের, নজরুল মাস্টার ছিল, হ্যাঁ, তখন ওই আমাদের এতেই ছিল উনি। একটু বসো না, আরেকটা পেতে দাও, আরেকটা পেতে দাও, সবাই বসুক, আরেকটা পেতে দাও। মানুষের আশীর্বাদ বলে দিচ্ছে, মানুষের সারাই বলে দিচ্ছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, এটা নিশ্চিত হয়ে গেছে। যেভাবে ঘুরছেন সব জায়গায় মানুষ বেরিয়ে আসছে, তাতে কি নিশ্চিত যে আপনারা আসছেন? অবশ্যই নিশ্চিত কি, আমরা 100% আশাবাদী নেই। আশাবাদী যখন আশা করা যায়, এখন আমরা নিশ্চিত হয়ে গেছি যে আগামী দিন 26-এর যে নির্বাচন, এটা পশ্চিমবাংলার বুকে একটা শ্রেষ্ঠ নির্বাচন হবে এবং বিজেপি তার বিজয় রথ এখানে প্রতিষ্ঠা করবে, এটাই সুনিশ্চিত। তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি। দেখুন, এটা তৃণমূলের একটা ভুল ভ্রান্তি। আজকে তারা ভয়ের যে বিগত নির্বাচনগুলোতে তারা যে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছিল, ভয়ের পরিবেশ থেকে আজকে মানুষ বেরিয়ে এসছে। আজকে মানুষের সারাই বলে দিচ্ছে, একটা কথা হচ্ছে সাইলেন্ট কিলার, মানুষ তাদের ইশারাতে বলে দিচ্ছে সমাজদারি কে লিয়ে ইশারাই কাফি है। এটাই হচ্ছে বুঝে নিতে হবে যে মানুষ কি চাইছে। আপনাকে দেখলাম, আপনি প্রচার করতে করতে অসুস্থ কর্মীর বাড়িতে গেলেন, তাকে দেখলেন এবং তার পরিবারকে কিছুটা আশ্বাসও দিলেন। দেখুন, এটা তো প্রত্যেক জনপ্রতিনিধির কর্তব্যের মধ্যে পড়ে। আজকে আমাদের সমর্থক, আমাদের কর্মীরা যদি কোনো বিপদে পড়ে, তাদের পাশে থাকাটা প্রত্যেকটা জনপ্রতিনিধির কর্তব্য। হয়তো অনেকে ব্যক্তিগত কারণে আসতে পারে না, কিন্তু আমি আমার হাজার প্রচারের ফাঁকে, হাজার ব্যস্ততার মাঝখানেও আমি যদি আমার কোনো কর্মী বিপদে পড়ে তার পাশে আজকে যেমন এসছি, বিগত দিনে এসছিলাম, আগামী দিনেও আসতে আমি বদ্ধপরিকর। কারণ তারা আমাদের সমর্থক, তারা আমাদের কর্মী, তারা আমাদের ভোটার। তাদের পাশে শুধু ভোটের জন্য আসি না, তাদের পাশে সারা বছর, সারা সর্বক্ষণের জন্য যদি থাকতে পারি, তারা সেটাই মনে করবে যে না, আমাদের প্রার্থী, আমাদের কার্যকর্তারা আমাদের পাশে সারা বছরের জন্য থাকে, 365 দিনে থাকে এবং সব সময়ের জন্য থাকে। এটাই তো বার্তা যে আমরা তাদের পাশে আছি কি নেই। আপনি বলছেন যে বিজেপি ক্ষমতায় আসছে, কিন্তু আপনার এই হারোয়া বিধানসভায় যেহেতু এটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা বেশিটাই, তো সেইখানে আপনিও কি নিশ্চিত যে আপনি এখানে জিতবেন? দেখুন, পদ্মফুল শুধু একমাত্র দিঘিতে হয় না, পদ্মফুল পুকুরে হয় না। আজকে এটা মিরাক্কেল দেখিয়ে দেবে যে একটা ছোট দিঘিতে বা বাড়ির একটা ছোট পুকুরেও, বাড়িতে একটা টবেও কিন্তু পদ্মফুল ফোটানো যায়। তো সারা টোটাল হারোয়াবাসী এটাই দেখাবে আগামী দিন যে বাড়িতে একটা গাড্ডা কেটে সেখানে পদ্মের চারা পুঁতে দিলে সেখানেও পদ্মফুল ফোটে। হারোয়া এটাই প্রমাণিত করবে যে আগামী দিন 26-এর নির্বাচনে 4 তারিখের পর বুঝতে পারবেন যে এখানেও পদ্ম ফুটেছে। মুসলিম ভোট ব্যাংক। দেখুন, এখানে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন কারো পক্ষপাতিত্ব নয়। আজকে সাধারণ মানুষ বুঝতে পেরেছে যে আজকে তৃণমূল সরকার প্রতারিত, তৃণমূল কাটমানির সরকার, তৃণমূল দুর্নীতির সরকার, তৃণমূল
সর্বক্ষেত্রে দুর্নীতি করেছে। উন্নয়ন কাদের হয়েছে? উন্নয়ন তৃণমূলের নেতাদের হয়েছে। উন্নয়ন কাদের হয়েছে? তৃণমূলের কর্মীদের হয়েছে। এক একটা নেতা 2টো 3টে 4টে করে বাড়ি পেয়েছে। সমস্ত সরকারি সুযোগ সুবিধা তৃণমূলের নেতারা গিয়ে গিয়ে দেখুন বেশি পেয়েছে। আমি সমস্ত হারোয়া অঞ্চলে ঘুরে দেখতে পাচ্ছি এখনো রাস্তায় উন্নয়ন হয়নি। উন্নয়ন নেতার বাড়ির সামনের রাস্তাটা ঢালাই হতে পারে, সাধারণ মানুষের বাগানের রাস্তা ঢালাই হয়নি। উন্নয়ন নেতার বাড়ি 2তলা থেকে 4তলা হতে পারে, কিন্তু সাধারণ মানুষের বাড়ি এখনো একতলাও তাদের ভাঙা ঘর থেকে এখনো টালির বাড়ি হয়নি, এখনো অ্যালবেস্টারের বাড়ি হয়নি। তো উন্নয়নের বুলিয়া ওড়ে আজকে মানুষের কাছে সেই বার্তা পৌঁছানো কোনোদিনই যায় না। কারণ সঠিক উন্নয়ন সেদিনই হবে যেদিন পশ্চিমবাংলার বুকে বিজেপি সরকার গঠিত হবে। আমরা আমাদের অঙ্গীকারবদ্ধ যে আমরা মহিলাদেরকে 3,000 টাকা আর্থিক সহায়তা দেব এবং যুবক যুবতীদের যতদিন না চাকরি হবে তাদের 3,000 টাকা আর্থিক সহায়তা দেব এবং 1 কোটির উপরে আমরা চাকরি দেব। সমস্ত মহিলাদেরকে আমরা সরকারি বাসে ফ্রি অফ কস্ট তারা যাতায়াত করতে পারবে, এটাতে আমাদের আশাবাদী। আজ পশ্চিমবাংলার বুকে যে নারীরা, একজন মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে যে 8টার পরে নারীরা বেরোবেন না, কেন? এটা কারো পৈতৃক সম্পত্তি নাকি? এখানে পুরুষরাও যেমন রাত্রে 12টায় বেরোতে পারবেন, মহিলাদেরও অধিকার আছে রাত্রে 12টায় 1টার সময় বাড়িতে আসার। তারা আমরা বিজেপি সরকারে আসলে সমস্ত ক্ষেত্রে বলেছি মহিলারা সুরক্ষিত থাকবে, মহিলাদের রাত 12টার সময় বাড়িতে আসবে, তাদের কোনো ভয়ের কারণ থাকবে না। এটাই তো বিজেপি। আর বিজেপি যেটা চাইছে এই দুর্নীতির সরকারকে উৎখাত করে নতুন সরকারকে 4 তারিখে প্রতিষ্ঠা করে আজকে সমস্ত পশ্চিমবাংলাবাসীকে আশ্বস্ত করতে চায়। আর বিজেপি যেটা প্রতিশ্রুতি দেয় সেই কথা রাখে, এটাই বলতে পারি। বললেন ঠিকই যে অঙ্গীকারবদ্ধ 3,000 যুবক, কিন্তু আপনি যেটা তো অঙ্গীকারবদ্ধ সেটা অলরেডি এই সরকার দিচ্ছে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে দুর্গাপুজোয় মহিলাদের 10,000 টাকা করে বোনাস দেবে। তারা অলরেডি পালন করছে লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী। আপনারা অঙ্গীকারবদ্ধ হয়েছেন, মানুষ কোন দিকে যাবে বলে মনে হয়? দেখুন, মানুষের প্রতিশ্রুতি তো আমরা দিচ্ছি। আজকে দুর্গাপুজোতে 10 লাখ করে টাকা দিচ্ছে, 1 লাখ করে টাকা দিয়েছে, 1,10,000 টাকার। উনি কি বোঝাতে চাইছেন? আজকে সংখ্যালঘু ভাইরাও বুঝতে পেরেছে, তাদের ইমাম ভাতা 3,000, তারাও বুঝতে পারছে যে কোন দিকে। মুখ্যমন্ত্রী শুধু মুখে বললে হয় না, তার দিক নির্দেশনা করে বলে দিচ্ছে যে আজকে কি হতে চলেছে। সমস্ত সংখ্যালঘু ভাইদের তারা আজকে প্রতারিত, জেলে যাবেন তাদের সংখ্যা বেশি, হসপিটালে যাবেন তাদের সংখ্যা বেশি, তাদেরকে ইউটিলাইজ করা হচ্ছে। আজকে তাদের বোঝার, সংখ্যালঘু ভাইদের বোঝার সময় এসছে যে হচ্ছে গিয়ে তাদেরকে শুধু ব্যবহার করে তাদেরকে সঙ্গে প্রতারণা করে এই সরকার সবার সঙ্গে প্রতারণা করছে। একজন মিথ্যাচারী সরকার, মিথ্যাবাদী সরকার। এই সরকারকে উৎখাত করতে হবে। তার জন্য সমস্ত মানুষকে, সমস্ত হারোয়াবাসীকে বলছি, আপনারা 34 বছর বামকে দেখেছেন, 15 বছর টিএমসি কে দেখেছেন, আমাদেরকে 5টা বছর সুযোগ দিন। আমরা যদি কাজ না করতে পারি আমাদেরকেও ছুঁড়ে ফেলে দেবেন, আমরা কোনো বাধা সৃষ্টি করব না। আমরা আপনাদের সম্পূর্ণ আশাবাদী যে সমস্ত হারোয়াবাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্ট ধর্ম সর্বস্তরের মানুষের কাছে আমি এই কামনাই করি যে আপনারা একবার বিজেপিকে জেতান, হারোয়াতে পদ্ম ফোটান, আপনাদের মনের আশা পূর্ণ হবে এই আশা রাখছি। এসআইআর এর যে নাম বাদ গেছে তার মূল কারণ কি? এই টিএমসি সরকার। কেন? তারা কন্ট্রাকচুয়াল যাদেরকে দিয়ে করেছিল, আমার কাছে প্রমাণ আছে। নাম কারোর ইমরান হোসেন, তাকে করে দিয়েছে ইরান হোসেন। এর দায়ভার কে নেবে? বিজেপি এসে করেছে নাকি? করেছে কারা? কে ইলেকশন কমিশনার করেছে? আজকে তাদের নামের যে এন্ট্রি করা হয়েছে, এন্ট্রিটা কারা করেছে? ইলেকশন কমিশন এসে করেছে না বিজেপি এসে করেছে? আজকে বিজেপি কে দোষারোপ করছে। এগুলো করেছে তৃণমূলের যা বিএলও আছে, যাদেরকে কন্ট্রাকচুয়াল এআরও, যাদেরকে কন্ট্রাকচুয়াল কাজে লাগানো হয়েছিল, তারাই করেছে ভুলগুলো। তো দোষটা বিজেপির গাড়ি। দেখুন, একটা আঙুল যখন আপনি অন্যের দিকে তাকাবেন, বাকি 4টে আঙুল আপনার দিকে থাকে। সেইটা তো কেউ বুঝতে পারছে না, তাদেরকে ভুল বার্তা দেওয়া হচ্ছে। বিজেপি চাইছে যারা ভারতবর্ষের নাগরিক, যারা ভারতবর্ষের রাষ্ট্রবাদী, তাদেরকে কোনো ভয়ের কারণ নেই এবং আগামী দিনেও থাকবে না। এই কথাটা বিজেপি বলেছে। শান্তিপূর্ণ ভোটের জন্য কি বার্তা থাকবে আপনার? অবশ্যই শান্তিপূর্ণ ভোট চাই।
একবার আপনারা যদি তৃণমূল সরকার যদি এত উন্নয়ন করে থাকে তাহলে তাদের ভয়ের কারণ কি? হোক না শান্তিপূর্ণ ভোট, ভোট একটা আমরা উৎসব পালন করে দেখি, দেখি কেমন লাগে। যদি আপনারা উন্নয়ন করে থাকেন, জনতা জনার্দন, জনতা আপনাদের ভোট দেবে। যদি আপনার জোর করে নেওয়ার কি আছে, ভয়ের বাতাবরণ করার কি আছে? মানুষকে ভোট দিতে দিন, মানুষের জনতার যেটা ভোট দেবে, জনতা যেটা করবে সেটা সবাইকে মেনে নিতে হবে। আর এবার জনতা তৈরি হয়েই আছে, 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। মহিলাদেরও রাত্রে 10টা-11টার সময় কোনো কাজ থাকতে পারে, তারা কোথাও থেকে আসতে পারে। এটা কি কোনো বাধ্যবাধকতার মধ্যে যে 8টার পরে কোনো মহিলাদের রাস্তায় দেখা যাবে না? এই কি ধরনের কথা? সমস্ত বিজেপি ক্ষমতায় এলে সর্বক্ষণের দিকে আগে নজর দেওয়া হবে নারী সুরক্ষা। নারীরা আমাদের মাতৃশক্তি, তো তাদেরকে অবশ্যই সম্মান দেওয়া হবে এবং তারাও যাতে রাত্রে 10টা-11টার সময় বাড়িতে ফিরতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে। বিজেপি বদ্ধপরিকর।